নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। অসমের সমাজ জীবন থেকে ধর্মীয় গুরামি কেটে কেটে ফেলে দিচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার একাধিক বিয়ে নিয়ে মন্ত্রিসভায় বিল পাশ করালেন। শীতকালীন অধিবেশনে অবশ্যই, যেহেতু সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, পাশ করাবেন। তাহলে কিন্তু অসমের সমাজ জীবনে ধর্মীয় গুরামির ক্ষেত্রে কিছুটা সংশোধনের কাজ করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একাধিক বিয়ে করবেন আর একাধিক মহিলাকে দুঃখ দিয়ে নিজে সুখে মজমস্তি করবেন, সেদিন আর অসমে থাকছে না। পরিষ্কার এই বিল মন্ত্রিসভায় পাশ করিয়ে সেই সঙ্গে শাস্তির বিধানও রেখেছেন, প্রমাণিত হলেই 7 বছরের জেল। সেই সঙ্গে এই বিলে এও রয়েছে যে যেসব মহিলা বহু বিবাহের কারণে ক্ষতিগ্রস্ত হবেন তাদের আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য সরকারি তহবিল গঠন করা হবে। অর্থাৎ যারা একাধিক বিয়ে করে মহিলাদের দুঃখ দেওয়ার রাস্তা নেবেন তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে, কিন্তু মহিলারা যাতে জলে ভেসে না যান তাদের স্বস্তির জন্য আর্থিক তহবিল সরকারের তরফ থেকে তাদের আর্থিক নিরাপত্তা দেবে সরকার। অর্থাৎ যারা একাধিক বিয়ে করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, আর যারা তার শিকার হবে তাদেরকে সরকার থেকে আর্থিক নিরাপত্তা পুরস্কার দেওয়া হবে। আর এ নিয়ে যারা এখনও একাধিক বিয়ে করার স্বপ্ন নিয়ে মশগুল রয়েছেন তারা সতর্ক হয়ে যান। অসম সরকার এবং হিমন্ত বিশ্ব শর্মার কূপ থেকে রেহাই পাবেন না। কারণ হিমন্ত বিশ্ব শর্মা কি অসমের মানুষ ভালো করেই এতদিনে বুঝে গেছেন। গত 4.5 বছরে হিমন্ত বিশ্ব শর্মা দেখিয়ে দিয়েছেন যে তিনি করাদাতের মুখ্যমন্ত্রী এবং বিজেপির বর্তমানে পোস্টার বয় হয়ে গেছেন। যোগী আদিত্যনাথ যতটুকু না করছেন তার থেকে বেশি হিমন্ত বিশ্ব শর্মা করে যাচ্ছেন অসমে। এবং অবশ্যই অনেকেই এবার দাবি তুলছেন যে হিমন্ত বিশ্ব শর্মাকে পরবর্তী প্রধানমন্ত্রী করা হোক ভারতের। কারণ অসমের সমাজ জীবনকে যেভাবে ধর্মীয় গুরামি থেকে একের পর এক কাটিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, তিনি যদি ভারতের প্রধানমন্ত্রী হন তাহলে সারা ভারতবর্ষেই সেই ধর্মীয় গুরামি চলে যাবে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। হিমন্ত বিশ্ব শর্মার নাম অসমে একটা ব্র্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, হিমন্ত বিশ্ব শর্মার প্রতি প্রতিটা গণতন্ত্রপ্রেমী মানুষের আস্থা ভরসা রয়েছে এবং অবশ্যই মহিলাদের আস্থা রয়েছে হিমন্ত বিশ্ব শর্মার প্রতি। কারণ মহিলাদের কথা চিন্তা করেই হিমন্ত বিশ্ব শর্মা সরকারে আসার পর একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। এ নিয়ে অবশ্যই অনেকে হিমন্ত বিশ্ব শর্মার পদক্ষেপকে নিয়ে সমালোচনা করতে পারেন, গণতন্ত্রের উপর আঘাত হানছেন বলে বলতে পারেন। কিন্তু প্রশ্ন হলো যে আপনি গণতান্ত্রিক অধিকার ভোগ করবেন আর ধর্মীয় জীবনযাপন করবেন, দুটো তো একসঙ্গে চলতে পারে না। আপনি যদি গণতান্ত্রিক দেশে রাজ্যে বসবাস করেন তাহলে গণতন্ত্রের নিয়মকানুন মানতে হবে, সবাই গণতন্ত্র পালন করবে। আর আপনি ধর্মের কারণে গণতন্ত্র পালন করবেন না, ধর্মীয় জীবনযাপন করবেন, সেটা তো হতে পারে না। সবাই গণতন্ত্রের নিয়মে জড়িয়ে যাবেন আর আপনি ধর্মীয় কারণে ছাড় পেয়ে যাবেন, সেটা তো সবার মনে সবার গায়ে লাগবে। কারণ আপনি একটা বিশেষ ধর্মের জন্য সব কিছুতে ছাড় পেয়ে যাচ্ছেন গণতান্ত্রিক সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার পরও, সেটা তো মানতে পারছেন না যারা গণতন্ত্রে জড়িয়ে রয়েছেন। স্বাভাবিকভাবেই এই দিকটা বিবেক বিবেচনা করে হিমন্ত বিশ্ব শর্মা এবার কড়া পদক্ষেপ নিতে যাচ্ছেন একাধিক বিয়ের ক্ষেত্রে, বহু বিবাহের ক্ষেত্রে। এতে করে যেসব মহিলা একাধিক সতীন নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন তাদের জন্য স্বস্তির জায়গা রয়েছে। কারণ এটা আমরা নিশ্চিত বলতে পারে কোনো মহিলাই সতীনের গড় করতে পছন্দ করেন না। সে যতই ধর্মের দোহাই দিয়ে তাদেরকে মুখ বন্ধ করার ব্যবস্থা করুন, কিন্তু যদি সত্যিকার অর্থেই মহিলারা নিজেদের মানসিক স্বাধীন সত্তা অনুভব করে থাকেন তাহলে কোনো মহিলাই চাইবেন না যে তার স্বামীর সঙ্গে আর কোনো মহিলা থাকুন, যেটা হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়ে অনুধাবন করতে পেরেছেন
পেরেছেন বলেই ধর্মীয় গোঁড়ামি কাটার জন্য এবার বিধানসভায় এই বিল পেশ করার জন্য প্রস্তুত হচ্ছেন। এবং অবশ্যই তার সরকার যেহেতু সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে এবং এই বিল অসমে অবশ্যই পাশ করিয়ে কার্যকরী করতে পারবেন। এবার হিমন্ত বিশ্ব শর্মার কড়া অবস্থান নিয়ে আমরা অবশ্যই আলোচনা করতে পারি। প্রথমত, হিমন্ত বিশ্ব শর্মা ভোটে দাঁড়াতে হলে 2 সন্তান নীতি কার্যকরী করেছেন। হ্যাঁ, 2 সন্তান নীতি কার্যকরী করেছেন, যে 2 সন্তান যদি থাকে তাহলে আপনি ভোটে দাঁড়াতে পারবেন, আর 2 সন্তানের অধিক হলেই কিন্তু আপনি ভোটে দাঁড়ানোর অধিকার হারিয়ে ফেলবেন, অর্থাৎ রাজনীতি করতে পারবেন না আপনি, সে পঞ্চায়েত স্তরেই হোক বা বিধানসভার ক্ষেত্রেই হোক। পরিষ্কার এই ধরনের আইন চালু করে দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। তারপর যোগীর মতো এনকাউন্টারও হচ্ছে অসমে। যোগীকে আমরা এনকাউন্টারের জন্য সারা ভারতবর্ষে পরিচিত হিসেবেই জানি, কিন্তু সেই কাজটাও কিন্তু সমানতালে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের অধীনে চলছে। তারপর যেটা যোগী আদিত্যনাথ করেননি, অসমের সরকারি জমি পুনরায় ফিরিয়ে আনছেন অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করে। এতে কিন্তু যারা গণতন্ত্রটাকে সঠিকভাবেই মানেন তারা সমর্থন দিচ্ছেন, কিন্তু যারা ভুক্তভোগী তারা কষ্ট পাচ্ছেন। কিন্তু একবারও তারা ভাবেন না যে কেন সরকারি জমিতে তারা বসবাস করবেন। হ্যাঁ, তারা অসহায় রয়েছে, কিন্তু কোনো অবস্থায় সরকারি জমি দখল করে বসবাস করার আইন তো নেই। সেই সঙ্গে মাদকের ক্ষেত্রে কড়া অবস্থানে রয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যার কারণে অহরহ ধরা পড়ছে মাদক অসমে। সেই সঙ্গে গন্ডার হত্যা বন্ধ হয়ে গেছে বিজেপি শাসন শুরু হওয়ার পর থেকেই। না হলে আমরা কংগ্রেস শাসন আমলে দেখতে পেয়েছি কিছুদিন পরপরই কাজিরাঙ্গায় গন্ডার হত্যা হতো, কিন্তু সেটা প্রায় বন্ধ হয়ে গেছে। তারপর বাল্যবিবাহ বন্ধ করতে অসমের পুলিশ সময়ে সময়ে অভিযান চালায়। এক্ষেত্রেও কী দাঁড়াচ্ছে যে সেটাও প্রায় বন্ধ হওয়ার পথে এগুচ্ছে, এবং মানুষ নিজেদের সন্তানদের বাল্যকালে বিবাহ দিতে 10 বার ভাবছেন। কেঁপে গেছে সারা অসমের মানুষ যে নিজেদের সন্তানদের বাল্যবিবাহ করতে গেলে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার কূপের মুখে পড়তে হবে, আর এজন্য সোজা জেলে যেতে হবে। তারপর হিমন্ত বিশ্ব শর্মা মেয়েদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। প্রায় স্নাতকোত্তর পর্যন্ত নিযুত ময়না প্রকল্পে মাসে হায়ার সেকেন্ডারি পর্যন্ত মেয়েদের 1000, ডিগ্রির মেয়েদের 1250 টাকা এবং স্নাতকোত্তর স্তরে মেয়েদের 2500 টাকা প্রতি মাসে দিচ্ছেন বছরে 10 মাস। এতে কিন্তু মেয়েরা পড়ার জন্য উৎসাহিত হবেন। এতে কিন্তু ধর্মীয় কোনো ধরনের দিক বিবেচনা করছেন না হিমন্ত বিশ্ব শর্মা, সবাইকে দিচ্ছেন, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে উৎসাহ দিচ্ছেন আর্থিক এভাবে পুরস্কার দিয়ে। সেই সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা মহিলাদের জন্য নানা প্রকল্প চালু রেখেছেন। আর এটা বলা যায় যে আগামী বিধানসভা নির্বাচনের আগে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বহু বিবাহ যদি শীত অধিবেশনে পাশ করিয়ে চালু করে দেন তাহলে মহিলারা বেঁচে যাবেন। আর এতে করে মহিলারা নিশ্চিতভাবেই সমর্থন করবেন হিমন্ত বিশ্ব শর্মা, এবং এটাকে অনেক রাজনৈতিক মহল মাস্টার স্ট্রোক বলে মনে করছেন, এবং আমাদেরও মনে হচ্ছে যে এটা অবশ্যই হিমন্ত বিশ্ব শর্মার মাস্টার স্ট্রোক। কারণ ধর্মীয় কারণে যারা বহুবিবাহের শিকার হচ্ছেন, যেসব মহিলা বহুবিবাহের শিকার হচ্ছেন, তারা অন্ততপক্ষে এই নরক যন্ত্রণা থেকে রেহাই পাবেন নির্দ্বিধায় বলে দেওয়া যায়। সঙ্গে
সরকারের তরফ থেকে তাদের আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য তহবিল গড়া হচ্ছে এবং সেটাও আস্থা পাবে হিমন্ত বিশ্ব শর্মার। কারণ হিমন্ত বিশ্ব শর্মা এর আগে অরুণোদয় প্রকল্পে মহিলাদের মাসে মাসে একটা টাকা দিচ্ছেন, আর এক্ষেত্রে হিমন্ত বিশ্ব শর্মা মহিলাদের জন্য ভরসাযোগ্য হয়ে গেছেন। আর এই বিল পাশ হলে, বহুবিবাহ বিল পাশ হলে, বহুবিবাহ রোধ বিল পাশ হলে নিশ্চিতভাবেই ধর্মীয় কারণে যেসব মহিলা এর শিকার হন তা থেকে তো রেহাই পাবেনই, সেই সঙ্গে তারা প্রমাণ করতে উঠে পড়ে লাগবেন। কারণ এই বহুবিবাহ যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে তারা রাতারাতি সক্রিয় হয়ে উঠবেন। কারণ সরকার তাদের আর্থিক নিরাপত্তা দিচ্ছে এবং যদি স্বামীর গড় থেকে তাদের চলে আসতে হয় তখন তারা নিরুপায় থাকবেন না, কারণ সরকার তাদের আর্থিক নিরাপত্তা দিচ্ছে। এবং এটাই মনে করা হচ্ছে যে হিমন্ত বিশ্ব শর্মার মাস্টার স্ট্রোক। এবং যারা যারা অসমে ধর্মীয় কারণে বহুবিবাহের শিকার হচ্ছেন এবং এই বিল অসমে কার্যকরী হলে নির্দ্বিধায় বলে যায় মহিলারা বহুবিবাহ করা স্বামীদের বিরুদ্ধে নিশ্চিতভাবেই থানায় তাড়াতাড়ি চড়বেন, এটা প্রমাণ করার জন্য। কারণ সরকার তাদের আর্থিক নিরাপত্তা দিচ্ছে এবং হিমন্ত বিশ্ব শর্মা যে কথা রাখেন সেটা কিন্তু মহিলাদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করে এবং তা ক্রমাগত চালিয়ে যাওয়ার মাধ্যমে প্রমাণ করে দিচ্ছেন, তার প্রতি আস্থা রাখা যায়। এবং এই বহুবিবাহ রোধ বিল পাশ হয়ে গেলে এটা যে মহিলারা আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে হিমন্ত বিশ্ব শর্মাকে আস্থা রাখবেন, যেহেতু তিনি আস্থা রেখেছেন, নির্দ্বিধায় বলে দেওয়া যায়। তাই পুলিশকে, অসম সরকারকে খুঁজে খুঁজে বের করতে হবে না যে কারা বহুবিবাহ করে মহিলাদের যন্ত্রণার মধ্যে ফেলে দিচ্ছেন। মহিলারাই এই যন্ত্রণা থেকে বেরিয়ে এসে সরকারের কাছে প্রমাণ তুলে ধরবেন। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।